নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি এগ চিকেন চাউমিনের রেসিপি। বাড়িতেই খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন চাউমিন আমি কীভাবে বানাই সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং বানানো খুব সহজ। তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটি বানানোর জন্যই প্রথমে আমি নিয়েছি এখানে 1 প্যাকেট চাউমিন, 6 পিসের যে প্যাকেট থাকে একটা বড় সেটাই, আর নিচে কিছু সবজি, একটা গাজর কুচোনো, একটা ক্যাপসিকাম কুচোনো, একটা মাঝারি সাইজের টমেটো বীজ বাদ দিয়ে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো এখানে জল বসিয়ে দিয়েছি, দেখো জলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেওয়ার ফলে চাউমিনগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না বা লেগে যাবে না। তো এবারে ফুটন্ত জলের মধ্যে সমস্ত চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করার দরকার নেই। তো সব চাউমিনটা আমি দিয়ে দিলাম, একটুখানি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এটাকে আমি ঘড়ি ধরে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখো 3 মিনিট সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে অথচ গলেও যায়নি। তো এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি, তারপর একটা স্ট্রেনার নিয়ে নিলাম, এর মধ্যে আমি চাউমিনটা ঢেলে দিচ্ছি। দিয়ে এর মধ্যে নর্মাল টেম্পারেচারে জল আমি 2-3 বার দিয়ে এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে ওভারকুক না হয়। তো চাউমিনটা জল ঝরতে থাক, এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন প্রায় 300 গ্রাম মতো, খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এতে করে কী হবে, চিকেনটা পাতলা হওয়ার জন্য খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম 1/2 চামচেরও কম লঙ্কা গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ ডার্ক সয়া সস। তোমাদের কাছে ডার্ক সয়া সস না থাকলে লাইটটাও দিতে পারো। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এবার রান্নায় যাওয়া যাক। তো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে 4টি ডিম আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে খুব ভালো মতো ডিমটা ফেটিয়ে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। এটা আমি ভুর্জি বানিয়ে নেব। তো খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না, এরমভাবে কাঁটা চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে ডিমটা আমি ভেজে নেব, যাতে ডিমের টুকরোগুলো একটু বড় মতো থাকে। তো এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো ভুজিয়া বানিয়ে নিয়েছি। দেখো ভুজিয়াটা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম, তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এটাকে আমি 3-4 মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু চিকেন থেকে জল কেটে যাবে, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। আর এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো এটা যেহেতু পাতলা করে কাটা আছে, তাতে করে বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, এটা 3-4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো দেখো চিকেনটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো চিকেনটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুন কুচি। রসুনটা দিয়ে একটুখানি ভাজবো, মানে খুব বেশি এটাকে আমি ভাজবো না, সামান্য একটু নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝাল যেরকম খাও সেই হিসাবে দেবে, আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাও কিন্তু খুব বেশি ভাজবো না, একটুখানি নেড়ে চেড়ে নেব। তো দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের গাজর আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর এটাকেও একবার নেড়ে নেব, মানে কোনো সবজি কিন্তু খুব বেশি আমি ভাজবো না বা সেদ্ধ করব না, ওই একটুখানি নেড়ে নিচ্ছি আর একটা করে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, বীজ বাদ দিয়ে আমি টমেটোটা নিয়েছি। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এটাকে দিয়েও এবার আমি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু এখন নুন দেওয়া যাবে না, নুন দিলে জল কেটে যাবে, তাই সবজিগুলো হাই ফ্লেমেই আমি এটাকে ভেজে নিচ্ছি ওই 2-3 মিনিট মতো। তারপর সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি। এবার এটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো সবজিটা কিন্তু আমার ভাজা হয়েছে, কিন্তু ক্রাঞ্চি আছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা, ওই যে 5 টাকা দামের যে ম্যাগি মশলাগুলো সেটাই আমি দিয়েছি 2 প্যাকেট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো ব্যাস এবার এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো সবজিটা কিন্তু আমার খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। তবে এটা কিন্তু আমি সবটা একসঙ্গে দিয়ে দিইনি, আমি অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। তো এভাবেই আমি সমস্ত চাউমিনটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2টো কাঁটা চামচ নিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে চাউমিনের সঙ্গে মশলাটা মিশে যাবে। তো এইভাবে আমি পুরোটা মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমের ভুর্জি আর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। দিয়ে এটাকেও কিন্তু আমি ওই 2টো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার কড়াইটা একটুখানি ছোট হয়েছে, একটু অসুবিধা হচ্ছিলো, তো তোমরা একটুখানি বড় সাইজের কড়াই নিয়ে বানাবে বা
প্যান, তাতে করে বেশি সুবিধা হবে। তো তারপর আমি 1 চামচ দিয়ে দিলাম এখানে ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, আর আমি এখানে দিয়েছি অল্প একটু পেঁয়াজ পাতা। এটা আমার বাড়িতেই টবে হয়েছিল, অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি। তোমরা হাতের কাছে পেলে এটা অবশ্যই দেবে, কারণ এটা চাউমিনের সঙ্গে পেঁয়াজ পাতাটা কিন্তু খুব সুন্দর যায়। তো ব্যাস, এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে। তো ব্যাস, এটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে গ্যাস বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখো, খুব সহজেই রেডি হয়ে গেল আমার এগ চিকেন চাউমিন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। তো বন্ধুরা, তোমরাও একবার আমার মতো এভাবেই বানিয়ে দেখো, কথা দিচ্ছি নিরাশ হবে না, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটু ফলো করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।